মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন এই বছরের এটি আজকে সকাল 10টা থেকে শুরু হয় এবং শেষে আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে। যদি দেখাতে চাই তাহলে আজকে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত যে বিরতির পর কিন্তু আবারও পুরোদমে এই নির্বাচনে যে ভোটাররা যারা আছেন তারা এসে ভোট দিচ্ছেন। যদি নির্বাচন সম্পর্কে বলতে চাই যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী এবং এখানে এই নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে ভোট লড়বেন হচ্ছে 40 জন প্রার্থী এবং এই নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। আমরা আজকে সকাল থেকেই দেখছি যে পুরো দমে এবং উচ্ছ্বাসের সাথে আসলে নির্বাচন চলছে এবং সকাল থেকে দেখেছি যে সুপ্রিম কোর্টের সামনে পুলিশ মোতায়েনও করা হয়েছে এবং শেষে যদি বলতে চাই যে আমরা বিভিন্ন আইনজীবীদের সাথেও আসলে কথা বলি। বিএনপিপন্থী আইনজীবীরা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে আইনজীবীরা আসলে এ বছরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সাথে তারা বলেছেন যে বিগত ফ্যাসিবাদের সময় সুপ্রিম কোর্ট বারে যে নির্বাচন হয়েছে সেটি এবারে তারা দেখতে চান না। তবে জামায়াতপন্থী যারা আইনজীবীরা যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি বলছেন যে এবারে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা যেটি বলছেন যে এই নির্বাচন কমিশনের প্যানেলে যেহেতু 7 জনের মধ্যে 6 জনই বিএনপিপন্থী, তারা এই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন। তবে যেটি বলতে চাই যে একটার আগে থেকে যে নির্বাচন নিয়ে আমরা যখন প্রশ্ন করি যে কতজন আসলে ভোট দিয়েছেন, 800 জন ভোট দিয়েছেন। তো এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট সমিতি নির্বাচন নিয়ে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।